eOstaad-এর অনলাইন ক্লাসরুমে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি ইকা। আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমরা গিটার টিউন করা শিখব। গত ক্লাস ছিল সার্কেল অফ নোটেশনের ক্লাস। এই থিওরিটার পরপরই তোমরা কিন্তু গিটার টিউন করতে পারবে যদি তোমার সেই থিওরিটা মুখস্থ থাকে। আমার গিটার কিন্তু পারফেক্টলি টিউন করা, অর্থাৎ আমার 1 নম্বর তারের নাম হচ্ছে ই, 2 নম্বর তারের নাম বি, এবং আমি যখনই আমার 1 নম্বর তার বাজাবো, আমার অন স্ক্রিন ডিসপ্লেতে তুমি দেখতে পাবে এখানটায় 1 নম্বর তার বাজালেই ই পারফেক্টলি ই উঠছে, অর্থাৎ এবং ইটা গ্রিন সাইন হয়ে উঠছে। আর আজকে গিটার টিউন শেখানোর জন্য আমি যে অ্যাপটা ইউজ করব সেটা হচ্ছে প্রো গিটার টিউনার। তোমাদের অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে তোমরা প্রো গিটার টিউনার ডাউনলোড করে নিতে পারো। আমার এই টিউনারটা খুব বেশি ভালো লাগে, কারণ এখানে অনেকভাবেই আসলে নোটগুলো বোঝা যায়। অনেকগুলো মাধ্যম থাকে যেখানে তুমি বুঝতে পারবে এটার নাম ই এবং কতভাবে হচ্ছে। একদম তার ধরলে ট্যাং টুং করে শব্দ করে তোমাকে বুঝিয়ে দিবে আসলে এটা ই এর সাউন্ডটা এমন বা ইটা এখানে থাকে। তাহলে অন স্ক্রিন ডিসপ্লেতে আগে দেখো আমার প্রত্যেকটা তার কোন কোন নোটে আছে। আমি 1 নম্বর তারটা বাজাচ্ছি, মানে একদম নিচের তারটা বাজাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ ই একদম সবুজ হয়ে আছে। 2 নম্বর তার দেখো, বি, জি, ডি, এ, ই। অর্থাৎ আমার প্রত্যেকটা তারের যে নামগুলো ছিল সেই নামগুলো কিন্তু মিটারে দেখাচ্ছে, অর্থাৎ সেই মিটারে প্রত্যেকটা তারকে পারফেক্টলি দেখাচ্ছে। এবং দেখো যে কাঁটাটা মাঝখানে দেখতে পাচ্ছ, সেই কাঁটাটা কিন্তু একদম মাঝখানে একটু একটু এদিক ওদিক করবেই, স্বাভাবিক জিনিস। এবং মাঝখানে যে লাইট জ্বলছে না, ই বরাবর যে লাইট জ্বলছে সেটা দেখো একদম গ্রিন হয়ে আছে। এবার যদি আমার গিটারটা টিউন না থেকে থাকে তবে কি হবে? দেখো, এখন আমরা গিটার টিউনে যাব। আমার যে গিটারটা, আমি এখন এটার প্রত্যেকটা টিউনিং প্যাক ঘুরিয়ে ডানে বামে করে ঘুরিয়ে এটা লুজ করবো বা টাইট করে দিব, যাতে আমার টিউনটা আসলে মূল জায়গা থেকে সরে যায়। আমার গিটারে এখন কোনো টিউন নেই। এখন দেখো, আমি যদি 1 নম্বর তার বাজাই তবে মিটার কি বলে? দেখাচ্ছে ডি, এবং সেটা ডি এর মাঝখানেও না, কিন্তু বাম পাশে হেলানো। এটা এ দেখাচ্ছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল বি। এফ শার্প, ডি শার্প, এ শার্প, সি শার্প। খুব বাজে অবস্থা। আমরা এটা এখন ঠিকঠাক করবো কীভাবে? দেখো, প্রথমে আমরা 1 নম্বর তারটা টিউন করব। যদি 1 নম্বর তার টিউন করতে হয় তাহলে আমরা আগে 1 নম্বর তারটা বাজাই। আমি মিটারে দেখতে পাচ্ছি এটা ডি থেকে অনেকটা হেলানো, আমার কিন্তু এই তারকে ই করতে হবে। তাহলে আমার মিটারে যখন বলবে ডি, সার্কেল অফ নোটেশন, ডি এর পরে ডি শার্প, তারপরে গিয়ে ই, মানে আমার ডি থেকে ইতে যেতে হবে। মাথায় রাখবে, ডি ই, ডি থেকে ই সামনে হয়, অর্থাৎ আমি যখনই আমার স্ট্রিংকে টাইট দিব তখনই কিন্তু ডি থেকে সে আস্তে আস্তে ই এর দিকে যাওয়া শুরু করবে। আর একই জায়গা থেকে যদি আমি ডিকে লুজ করে দিই, মানে আমার তারটা লুজ করে দিই, সে ডি এর পেছন দিকে যাবে, অর্থাৎ সাইকেল অফ নোটেশনের বাম দিকে যাবে। তখন সেটা হতে পারে সি বা বি কিংবা সি শার্প লুজ করে দিলে। আমার পৌঁছতে হবে ইতে। তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার টিউনিং পেকটাকে ঘুরিয়ে সামনের দিকে আমার নোটটাকে নিয়ে যেতে হবে। এখন দেখো, টিউনিং পেকটা কোন দিকে ঘুরাবো আমি। আর আরেকটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে তারের টান কিন্তু মোটামুটি ভালোই থাকে, একদম লুজ করে দিও না কিন্তু। দেখো, আমি যদি আমার নিচের টিউনিং পেকগুলোকে ঠিক এদিকে ঘুরোই, জাস্ট লেফট টু রাইট, তবে আমার গিটারের তারটা টাইট হবে। এখন আমার এই যে নিচের যে টিউনিং পেকটা, এটা ঠিক এভাবে হয়ে আছে। আমার যে টাইট করতে হয় এটাকে, তবে আমি বলেছিলাম লেফট টু রাইট, অর্থাৎ একে ঘুরিয়ে বাম থেকে ডান নিতে হবে। আমি যদি হাফ স্টেপ বা অর্ধেক ঘুরিয়ে নেই, অর্থাৎ সোজা ছিল 90 ডিগ্রি ছিল, আমি ঘুরিয়ে এটাকে 45 ডিগ্রিতে নিয়ে আসলাম, এটাতে নিয়ে আসলাম, তবে নোটটা অনেকটাই হাফ স্টেপ সামনে যায়, অর্থাৎ ডি এর দিকে চলে যাবে, ডি বা ডি শার্পের দিকে চলে যাবে। এটা হচ্ছে সিম্পল থিওরি। তাহলে আমি যাই, ডি দেখাচ্ছিল ডি, আমি একটু ঘুরিয়ে নেই,
দেখতে পাচ্ছ ব্যাপারটা, ডি থেকে অনেকটা সামনে গিয়েছে, আমি আরও হাফ স্টেপ ঘুরিয়ে দিব এটাকে, দেখাচ্ছে ডি শার্প। তাহলে প্রতিটা হাফ স্টেপ ঘুরলে কিন্তু মিটারটা ঠিক মাঝখান থেকে একদম এ পাশটায় চলে আসছে। যদি এখন ডি শার্পের মাঝখানে থাকে এবং আমার ইতে যেতে হয়, তাহলে ডি শার্প ই পুরো এক নোট ঘুরাতে হবে। তাহলে এখন যে পজিশনে আছে ঠিক সেটাকে পুরোটা ঘুরিয়ে দিব, ফুল স্টেপ ঘুরিয়ে দিব এই। এবার দেখো ই কাছাকাছি, একদম পারফেক্ট ই। তাহলে আমার ই টিউন করা হয়ে গেল। এবার আসা যাক পরের যে তারটা, 2 নম্বর যে তারটা, সেটা একটু করে দেখি সেটা কি দেখাচ্ছে। এখানটায় দেখাচ্ছে এ, এবং এ থেকে একটু খানিকটা পেছনে আমার যেতে হবে বিতে। তাহলে আমি এ থেকে এ শার্পে যাব প্রথমে। তাহলে আমি যদি পুরো এক স্টেপ ঘুরিয়ে দেই তবে এটা এ শার্পে যাবে, বিতে চলে গেছে, একদম পারফেক্ট বিতে। মানে এ শার্প বি। আমি কিন্তু স্ট্রিংটা টাইট দিচ্ছিলাম, এটা মনে রাখতে হবে, আমি স্ট্রিং টাইট দিচ্ছিলাম। তবে এক একটা গিটারের টিউনিং পেগ এক এক ধরনের। যেমন প্রথমটা যেভাবে আমি একটা পুরো সার্কেল ঘুরানোর মাত্রই আমার এক নোট সামনে গিয়েছে, পরটা কিন্তু অতটা যায়নি। এটা আমার স্ট্রিংয়ের উপর অনেক সময় ডিপেন্ড করে, স্ট্রিংয়ের থিকনেসের উপরে ডিপেন্ড করে ব্যাপারটা। এবার দেখো বি শো করছে, টিউন হয়েছে। তোমরা জাস্ট হাফ স্টেপ ডাউন করে করে বা আপ করে করে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে। তবে একটু খেয়াল রাখবে যেন তারটা ছিঁড়ে না যায়। এটা হচ্ছে জি তার, আমার মিটার শো করছে এফ শার্প। আমি হাফ স্টেপ ঘুরিয়ে নেই, এখন এফ শার্প শো করছে, আরও হাফ স্টেপ, জি এর কাছাকাছি দেখতে পাচ্ছি, একটু একটু ঘুরে নিচ্ছি, জি থেকে একটু সামনে গিয়েছে, তাহলে একটু লুজ করব, তবে এদিকে যাবে, অর্থাৎ রাইট টু লেফট। অনেকটাই জি এর একদম ঠিক সেন্টারে চলে এসেছে। এবার যাব 4 নাম্বার তারে। আমার মিটার বলছে ডি শার্পে আছে, অর্থাৎ আমার মূল জায়গা ছিল ডি, কারণ 4 নাম্বার তার নাম হচ্ছে ডি। সে ডি শার্পে আছে, অর্থাৎ সে সামনে আছে, তাকে পেছনে আনতে হবে। নিচের যে টিউনিং পেগগুলো ছিল এগুলো লেফট টু রাইট করলে কিন্তু টাইট হতো, কিন্তু উপরের যে টিউনিং পেগগুলো এগুলো ঠিক উল্টো, অর্থাৎ লেফট টু রাইট করলে লুজ হবে আর রাইট টু লেফট করলে এরা টাইট হবে। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, আমার ডি শার্পকে ডিতে আনতে হবে, পেছনে নিতে হবে, অর্থাৎ লুজ করতে হবে। আমি লুজ করছি, তাহলে লেফট টু রাইট, মানে এ পাশ থেকে এদিকে গেলেই লুজ হয়ে যাবে। আর লুজ করতে হবে, ডি, পারফেক্ট ডি। এবার যাচ্ছি তার উপরে তার, তার উপরে তার নাম হচ্ছে এ। আমার মিটার কি বলে দেখি, এটাও এ শার্প শো করছে, তাহলে আগের মতোই, অর্থাৎ আমার মূল জায়গা ছিল এ, তার নাম ছিল এ, কিন্তু ও আছে কোথায়, এ শার্পে। আবার ওকে লুজ করতে হবে, এই পাশে যাবে। এতে টিউন হয়েছে, পারফেক্ট, একদম গ্রিন। এবার দেখো ই তার, 6 নম্বর তার নাম কিন্তু ই ছিল, সি শার্প শো করছে, তাহলে সি শার্প ডি, ডি শার্প ই, বেশ কয়েকটা স্টেপ সামনে আসতে হবে। তাহলে যেটা করতে হবে, টাইট করতে হবে, আর উপরে তার টাইট করতে হলে রাইট টু লেফট যাওয়া লাগবে। ডি শার্প হয়েছে, আস্তে আস্তে ঘুরাও, একটু একটু করে ঘুরাও। ই, একদম পারফেক্ট টিউন। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, তুমি জানো তোমার তারের নামগুলো কি, তোমাকে সেই নোটগুলোতে পৌঁছতে হলে তোমার তার যে শব্দটা প্রডিউস করছে বা যে নোটটা প্রডিউস করছে সেই নোটকে তোমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। যদি সে পেছনে থাকে তবে তাকে টাইট করে নিয়ে আস্তে আস্তে সামনে আসতে হবে, আর যদি মূল জায়গা থেকে সে সামনে থাকে তবে লুজ করে করে তাকে পেছনে আনতে হবে। আর আজকে যে টিউনটা আমরা শিখলাম এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টিউন, অর্থাৎ আমার গিটারটা ই বি জি ডি এ ই এই ক্রমবিন্যাসে থাকবে।
আবার এটাকে হাফ স্টেপ ডাউন করা যায়, অর্থাৎ এটা যদি 440 টিউন হয়ে থাকে হাফ স্টেপ ডাউন করলে প্রত্যেকটা স্ট্রিংকে তখন টিউন করতে হবে কিভাবে, ডি শার্পে, নিচ থেকে ইটা হয়ে যাবে ডি শার্প, তার উপরেটা হয়ে যাবে এ শার্প। কেন? কারণ আমার নিচের তারের নাম ছিল ই, আমি যদি হাফ স্টেপ বা একটা নোট পেছনে যাই তবে সেটা হবে ডি শার্প, অর্থাৎ তখন আমার এই তারটা টিউন করতে হবে ডি শার্পে। দেখো ইতে আছে, লুজ করছি, ডি শার্প হয়েছে। তাহলে যেটা 2 নম্বর তার নাম ছিল বি, তাকে এক স্টেপ বা হাফ স্টেপ যদি ডাউন করতে হয় তবে সে কি হবে, বি এর ঠিক আগের নোটটায় পৌঁছতে হবে, অর্থাৎ এ শার্পে পৌঁছতে হবে। এ শার্পে পৌঁছলাম, হাফ স্টেপ ডাউন, -1 টিউন। জি তারও যাবে এফ শার্পে, এক নোট পেছনে। এরপর ডি তার যাবে সি শার্পে, তাও এক নোট পেছনে, প্রত্যেকটাই এক নোট পেছনে যাবে। এটা হচ্ছে এ ছিল, সে হবে জি শার্প, আবারও এক নোট পেছনে, লুজ করছি, লুজ করলে এক নোট পেছনে যায়। ই, তাহলে তাকে করতে হবে ডি শার্প। ডি শার্প করলে সে কিন্তু গ্রিন সিগন্যাল দেবে তোমার মিটারে, এই যে গ্রিন সিগন্যাল দিচ্ছে, একটু টাইট করতে হবে। এটা হচ্ছে -1 টিউন, অর্থাৎ আমরা প্রথম দিকে শিখলাম স্ট্যান্ডার্ড টিউন আর এখন শিখলাম -1 টিউন। আমি কিন্তু -1 টিউনে গিটার রাখতে পছন্দ করি, কারণ আমাদের যে ওয়েদার, সবসময় আমার গিটারকে এটা সাপোর্ট দিবে না। আমাদের কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো তো বর্ষা, এই ধরনের ওয়েদারে মারামারির মধ্যে আমাদের গিটারটা যদি 440 টিউনে থাকে বা স্ট্যান্ডার্ড টিউনে থাকে তবে গিটারটা বেঁকে যাওয়ার বা আমার পার্টসগুলো নষ্ট হওয়ার প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, অলওয়েজ গিটারটাকে -1 টিউনে রাখবে। যদি কোনো কারণে গানের কাজে প্রয়োজনে পড়ে তবে তুমি সেটা 440 টিউনে গিয়ে বা স্ট্যান্ডার্ড টিউনে গিয়ে প্র্যাকটিস করে আবারও -1 টিউনে চলে আসবে। তবে আজকের পর থেকে গিটার যেন কোনোভাবেই আর অফ টিউনে না থাকে, ডিসটিউন না হয়। তাহলে তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, তবে প্র্যাকটিস করার আগে গিটারটা অবশ্যই টিউন করে নিবে, টিউন চেক করে নিবে। বেস্ট অফ লাক।